মেয়েদের পিছনে ঘোরার ক্ষতি, মেয়েদের পিছনে ঘুরলে কি কি ক্ষতি হয়। প্রিয় যুবক ভাইরা, আপনাদের জন্য আজকের এই টপিকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। কারণ আজকে ইয়াং জেনারেশনের ধ্বংসের মূল কারণ হলো মেয়ে, নারী সমাজ, আর এর মায়া থাকবেই। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেছেন আমি মানুষের জন্য 6টি জিনিসকে চাকচিক্য করেছি, শোভনীয় করেছি। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো নারী সমাজকে। এই জন্য নারীদের মায়া, নারীদের ভালোবাসা, নারীদের টান পুরুষের ভিতরে অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অবৈধ না বৈধ? অবশ্যই বৈধ থাকতে হবে, অবৈধ টান থাকা যাবে। আজকে রিলেশন নামে যেই বিষয়টি আমরা চিনি, আজকে বাংলাদেশের যুবকদের ধ্বংসের মূল কারণই হলো রিলেশন, অবৈধ সম্পর্ক। আমার ভাইয়েরা, এজন্য আমি আজকে যুবকদের জন্য বলতে চাই যে মেয়েদের পিছনে ঘুরলে কি কি ক্ষতি হয়। মেয়েদের পিছনে ঘুরলে আমার ছোট্ট গবেষণা অনুযায়ী 7টি ক্ষতি হবে পুরুষদের জন্য, ছেলেদের জন্য 7টি ক্ষতি হবে মেয়েদের পিছনে ঘুরলে। নাম্বার 1 নাম্বার হলো সময় নষ্ট হবে। প্রিয় ভাইয়েরা, এই যে মূল্যবান সময়, যে সময় সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, পৃথিবীর সকল মানব মণ্ডলীগুলি ক্ষতির ভিতরে আছে। প্রিয় ভাইয়েরা, সময় মানুষের জীবন থেকে বরফের পানির মতো গলে যাচ্ছে। আর এই মেয়ের পিছনে পড়ার কারণে যুবকদের সময়টা এমনভাবে নষ্ট হয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য মেয়েদের পিছনে পড়ে আপনার মূল্যবান সময়টিকে নষ্ট করবেন না। মেয়েদের পিছনে পড়লে পুরুষদের জন্য 7টি ক্ষতি হবে। 1 নাম্বার সময় নষ্ট, নাম্বার 2 নাম্বার হলো টাকা নষ্ট। প্রিয় ভাইয়েরা, হারাম রিলেশন করার কারণে দেখবেন সেই মেয়েকে নিয়ে চলে যায় রেস্টুরেন্টে, ভালো ভালো সেই জায়গায়, পার্কে গিয়ে তারা অবৈধ সম্পর্ক করছে। এই যে টাকা একটা অপচয় হচ্ছে। অথচ কিয়ামতের ময়দানে যুবকদেরকে, মানুষদেরকে প্রশ্ন করা হবে তোমার টাকা কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো। যে আল্লাহ পাক এই হিসাব না দিয়ে পুরুষ মানুষ, আদম সন্তান এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না। প্রিয় যুবক ভাইয়েরা, এই জন্য মেয়েদের পিছনে পড়লে আপনার 2 নাম্বার যে ক্ষতি হবে সেটি হলো আপনার অর্থের ক্ষতি হবে, টাকার ক্ষতি হবে। নাম্বার 3 নাম্বার হলো নিজের ব্যক্তিত্ব নষ্ট হবে। আমাদের সমাজে অনেক যুবকরা আছে আজকে তাদের ক্যারিয়ারটা ধ্বংসের মুখে চলে গিয়েছে। কেন? হাই সোশ্যাল সেই ফ্যামিলির সন্তানরা, আমার সাথে যারা পড়াশোনা করেছে, হাই ফ্যামিলির স্টুডেন্টরা, তারা পড়াশোনা করেছে, ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু মেয়ের পাল্লায় পড়ার কারণে আজ সমাজের কেউ তাকে মূল্যায়ন করে না। তার নিজের ব্যক্তিত্বটা সমাজ থেকে হারিয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এমন নজির, এমন এক্সাম্পল আমার আপনার সমাজে অনেক আছে। এজন্য প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, নাম্বার 3 নাম্বার হলো নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় মেয়ের পাল্লায় পড়লে, মেয়েদের পিছনে ঘুরলে অযথাই। নাম্বার 4 নাম্বার হলো লেখাপড়া নষ্ট হয়। এই যে কথা বলছিলাম, আপনি সমাজে একটু লক্ষ্য করেন, দেখবেন যেই পুরুষগুলি, যেই সন্তানগুলি আজকে লেখাপড়া ছেড়ে দিয়ে মাদকাসক্তির সঙ্গে জড়িত, যারা নেশা করছে, মদ পান করছে, জুয়া খেলছে, এদের পিছনে একটা মূল প্রধান কারণ পাবেন। দেখবেন হয়তো সে কোনো মেয়েকে চুজ করতে পছন্দ করেছে, রিলেশন করার কারণে কয়েক বছর চলে গিয়েছে, 4-5 বছর যাওয়ার পরে মেয়েটাকে বাবা বিয়ে দিয়েছে একটা গভর্নমেন্ট জব করে ছেলের সঙ্গে, প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে। ওই ছেলেটা আর ভালো লাগে না, সে পড়াশোনা নষ্ট করে তার ক্যারিয়ারটা ধ্বংসের মুখে পড়ে গিয়েছে। এজন্য মেয়েদের পাল্লায় পড়লে 4 নাম্বার যে ক্ষতি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। নাম্বার 5 নাম্বার হলো যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে কান হরিণের মতো খাড়া করে শুনবেন। মেয়েদের পাল্লায় পড়লে 5 নাম্বার ক্ষতি হবে, আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। যেই ক্যারিয়ারের জন্য আপনি কত দূর চলে গেলেন, সফর করলেন পড়াশোনার জন্য, বাবা মার মুখ উজ্জ্বল করবেন, ক্যারিয়ার গঠন করবেন, সমাজে প্রতিষ্ঠিত হবেন, কিন্তু মেয়ের পাল্লায় পড়ার কারণে অহরহ স্টুডেন্ট আছে, যুবক ভাইয়েরা আছে, আমাদের কাছে এসে তারা আকুতি মিনতি করে কান্না করে, হুজুর রিলেশন করেছি, আজকে রিলেশনের কারণে আজকে আমাকে ধোঁকা দিয়েছে আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আজকে দেখা যাচ্ছে যে আমার
আমি জীবনটাকে ধ্বংস করেছি, আমার সুন্দর একটি ক্যারিয়ার ছিল, নষ্ট হয়ে গিয়েছে, এমন নজির অহরহ আমাদের সমাজে আছে। এই জন্য 5 নাম্বার হলো ক্যারিয়ার ধ্বংস হয়। নাম্বার 6 নাম্বার হলো মানুষ জানলে খারাপ বলে। লোকে জানলে কি ভালো বলে? যদি কেউ রিলেশন করে অবশ্যই ভালো বলে না, এই জন্য আমরা এটা করব না ইনশাআল্লাহ। নাম্বার 7 সর্বশেষ যেই বিষয়, মেয়েদের পিছনে অযথাই ঘুরলে আপনার যেই ক্ষতি হবে সেটি হলো সর্বশেষ জীবনটা নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, মেয়েদের পিছনে ঘুরবেন, দেখবেন মেয়ে যদি আপনাকে রিপ্লাই না দেয়, আপনার কথা যদি না শুনে, আপনার সাথে রিলেশনে না আসে, দেখবেন এমনও যুবক আছে বলে জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ, আছে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, যেহেতু আমাদের সমাজে এই কালচারটি বেশি দেখা যায়, ইয়াং জেনারেশনের জন্য আমি বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, মেয়েদের পাল্লায় পড়া যাবে না। নিজে প্রতিষ্ঠিত হন, হালালভাবে বিয়ে করেন, বীরের মতো বিয়ে করেন, আল্লাহ পাক বরকতময় করে দিবেন আপনাদের দাম্পত্য জীবনকে। এই জন্য হালালেই বরকত, হারামে নয়। তাহলে আরেকটি বার রিপ্লে করতে চাই, মেয়েদের পিছনে ঘুরলে আপনার 7টি ক্ষতি হবে। নাম্বার 1 সময় নষ্ট, নাম্বার 2 টাকা নষ্ট, নাম্বার 3 নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়, নাম্বার 4 লেখাপড়া নষ্ট হয়, নাম্বার 5 ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, নাম্বার 6 মানুষ জানলে খারাপ বলে, নাম্বার 7 সর্বশেষ যেটা, সেটি হলো জীবনটাই সর্বশেষ নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এই 7টি, আমরা মেয়েদের পাল্লায় পড়বো না, মেয়েদের পিছনে ঘুরবো না, তাহলে আমরা এই 7টি বিষয় থেকে বাঁচতে পারবো এবং আমাদের জীবনটা অনেক সাকসেস হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, বলি আমিন।